আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে অষ্টম শ্রেণীর মুনাফা অধ্যায়ের সর্বশেষ মুনাফা অধ্যায়ের 2.0 অনুশীলনী 2.1-এর 15 থেকে 20 নং যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো তোমাদের সামনে সমাধান করার চেষ্টা করব। এই ক্লাস শেষে তোমরা 2.1-এর 15 থেকে 20 নং পর্যন্ত যে গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবে এবং আশা করছি ওগুলো তোমরা ভালো করে বুঝবে। শুরুতে আমরা 15 নম্বর অঙ্কটা দেখি। তোমাদের আগেই বলেছি বা তোমরা জানো যে অলরেডি আমরা 15 বা পূর্বে যে অঙ্কগুলো ছিল এই চ্যাপ্টার 2.1-এর 15 নম্বরের পূর্বে, ঠিক আছে, অর্থাৎ 14 পর্যন্ত অঙ্কগুলো আমরা আগের যে পার্টটা অর্থাৎ মুনাফার যে আগের যে পার্ট সেই পার্টে করেছে। এই ক্লাসে 15 থেকে পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। তাহলে আমরা চলো অঙ্কের সমাধানে যাই। তাহলে এখানে দেখো, এখানে বলা হয়েছে রড্রিক গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকে মোট 9,900 টাকা মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো। তাহলে হচ্ছে প্রশ্ন। তাহলে আমরা একটা সমাধান দেখি। প্রথম বলেছে যে প্রথম অংশ বলছে রড্রিক গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা। তাহলে এখানে 3 বছর হচ্ছে টান এর মান। আমরা তোমাদের একটু যদি মনে করে দিই, আমরা এখানে জানি কি i ইকুয়াল টু, আমরা কি জানি i ইকুয়াল টু p আর n। এই সূত্রটা আমাদের জানা আছে, এটা নিশ্চয়ই তোমাদের জানা আছে। তাহলে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। অর্থাৎ এখানে i 3 n, এটা হচ্ছে 3 n এর মান, 10,000 টাকা এটা হচ্ছে p এর মান, ঠিক আছে। যেহেতু তিনি 10,000 টাকা এবং 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ঋণ নিয়ে ব্যাংকে মোট 9,900 টাকা তিনি মুনাফা দেন। তো যেহেতু এগুলো ঋণ নিয়েছিলেন সেজন্য 10,000 টাকাটা হবে পি এর মান, অর্থাৎ এখানে আমরা মূলধন হিসেবে এটা আমরা কাউন্ট করব। এবং দ্বিতীয় অংশ বলছে 4 বছরের জন্য 15,000 টাকা ঋণ নিয়ে তিনি ব্যাংকে মোট 9,900 টাকা মুনাফা দেন, ঠিক আছে। তাহলে প্রথম অংশে আমরা যে তথ্যগুলো পাচ্ছি এবং সেটা দিয়ে আমরা কি করব, প্রথম অংশের যে প্রথম অংশটা করব এবং দ্বিতীয় অংশে যে তথ্যগুলো সেগুলো দিয়ে দ্বিতীয় অংশটা করব। এখানে একটা দেখার খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে, বা দেখার বিষয় সেটা হচ্ছে, উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান বলা হয়েছে, কিন্তু মুনাফার হারটা কি হবে সেটা এখানে বলা হয়নি, যে কারণে আমরা কি করবো, এখানে মুনাফার হারটা ধরে নেব। তাহলে আমরা চূড়ান্ত সমাধানে যাই। প্রথমে এখানে দেখো কি কি তথ্যগুলো দেওয়া আছে। এখানে আসল দেওয়া আছে পি 1,000 টাকা, সরি আসল দেওয়া আছে এখানে কত, 10,000 টাকা, ঠিক আছে। আসল দেওয়া আছে 10,000 টাকা, সময় দেওয়া আছে 3 বছর, মুনাফার হার দেওয়া আছে আমরা আর ধরে নিলাম প্রথম অংশের জন্য। তাহলে এখানে মুনাফা আমরা কি বের করতে হবে, মুনাফা আমরা আই ইকুয়াল টু কি জানি, আই ইকুয়াল টু পি এন আর, যেখানে পি হচ্ছে, আই হচ্ছে মুনাফা, পি হচ্ছে মূলধন, এন হচ্ছে সময়, আর হচ্ছে মুনাফার হার, ঠিক আছে। তাহলে আমরা এখানে মানগুলো বসাই। এখানে আই এর মান বসালাম 10,000 টাকা, ঠিক আছে। এখানে এটা 10,000 হবে, এখানে 1,000 হয়েছে, ভুল হয়েছে, সরি, এটা হবে 1,000, সরি 10,000। তাহলে এখানে 10,000 টাকা। তাহলে এখানে পি এর মান আমরা কি করলাম, 10,000 বসালাম। এরপর এন এর মান 3 বছর বসালাম এবং আর এর মান যেহেতু আমরা ধরেছি আর মুনাফার হার আর যেভাবে সেভাবে রয়ে গেল। তাহলে এখানে 10,000 3,000 গুণ করে 3 যদি গুণ করে আমরা 30,000 আর আমরা পাচ্ছি। এরপর দ্বিতীয় অংশে কি বলা হয়েছে, 4 বছরের জন্য মুনাফা, 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে। তাহলে এখানে 15,000 টাকা যে তিনি ঋণ নিয়েছেন এটা হচ্ছে পি এর মান, আর 4 বছরটা সেটা হচ্ছে এন এর মান। তোমরা এটা নিশ্চয়ই আগে থেকে জানো। ঋণ নিয়ে তিনি ব্যাংকে মোট 9,900 টাকা মুনাফা দেন। তাহলে 4 বছরের জন্য আমরা যদি 4 বছরের জন্য এখানে যেসব তথ্য দেওয়া আছে আমরা একটু দেখি। আসল দেওয়া আছে 15,000 টাকা, সময় হচ্ছে n ইকুয়াল টু 4 বছর, মুনাফার হার আর আমরা ধরে নিলাম, ঠিক আছে। তাহলে 4 বছরের জন্য মুনাফা i ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, i ইকুয়াল টু পি এন আর,
যেখানে পি এর মান হচ্ছে 15,000 টাকা, এন হচ্ছে 4 বছর, অর্থাৎ আর এন হচ্ছে 4, এন এর মান 4, আর তো কোনো আর আমরা ধরে নিয়েছি মুনাফার হার, সেজন্য আমরা আর লিখে দিলাম। এখানে ফাইনাল আমরা পাচ্ছি কত, 4 15 60,000 টাকা, 60,008 টাকা পেলাম। তাহলে এখানে খেয়াল করে প্রথম অংশে আমরা 3 বছরের জন্য মুনাফা পেয়েছিলাম 30,008 টাকা, 4 বছরের জন্য মুনাফার হার পেয়েছিলাম 60,008 টাকা। তাহলে এখানে দেখো তিনি, অর্থাৎ প্রথম অংশের জন্য তিনি মুনাফা পেয়েছেন 30,000, আর মুনাফা কি করেছেন, মুনাফা দিয়েছেন 30,000, আর দ্বিতীয় অংশের জন্য তিনি মুনাফা দেন কত, 60,008। তাহলে উভয়টাই মিলিয়ে হচ্ছে, তো উভয় যে মুনাফা এটা মিলিয়ে হচ্ছে 9,900 টাকা। তাহলে আমরা লিখতে পারি না 3 বছরের যে মুনাফা প্লাস 4 বছরের মুনাফা সমান মোট মুনাফা, এটা আমরা নিশ্চয়ই লিখতে পারি, যেহেতু উভয় ক্ষেত্রে আমরা উভয়টার জন্য মুনাফা আমরা এখানে বের করেছি। তাহলে 3 বছরের জন্য মুনাফা আমরা কত পেয়েছিলাম, 30,000 টাকা, 4 বছরের জন্য মুনাফা আমরা পেয়েছিলাম 60,000, 3 বছরের জন্য আমরা পেয়েছি 30,008, এবং 4 বছরের জন্য পেয়েছিলাম 60,008। তো দুইটা গুণটা আমরা মোট মুনাফা কত, 9,900 টাকা আমরা লিখলাম। এরপর আমরা 30,000 আর এবং 60,000 আর যদি আমি যোগ করি তাহলে কত হয়, 90,000 আর হয়, আর এখানে আছে 9,900 টাকা। ঠিক আছে, ফাইনালি আমরা এখানে 8টাকে যদি আমি বাম পাশে রেখে 90,000কে এই পাশে পাঠিয়ে দিই, তাহলে এটা কি হয়ে যাবে, অবশ্যই ভাগ হয়ে যাবে। তাহলে আমরা যদি এখানে কাটাকাটি করি, এটাকে আমরা কি করলাম, 11 দিয়ে কাটলাম, এটা 11 দিয়ে কাটলে, সরি, এটাকে যদি আমি 9 দিয়ে কাটি তাহলে এখানে 11 হয়। ঠিক আছে, এটা আমি যদি 9 দিয়ে কাটি তাহলে এটা 11 হয়, এটাকে যদি আমি 9 দিয়ে কাটি তাহলে কত হয়, দুঃখিত, আমরা এখানে শুরুতে আমরা এখানে কি করি, উভয় পাশে যদি 0 0 কেটে দিই, এখানে একটা 0 এখানে একটা 0 আছে, এই 0 কেটে দিলাম, তাহলে উপরে থাকে 99 আর নিচে থাকে 900। তাহলে উপরটাকে আমরা যদি 9 দিয়ে কাটি তাহলে এখানে 11 হয়, নিচেরটাকে আমরা যদি 9 দিয়ে কাটি তাহলে কি হয়, 100 হয়। ঠিক আছে, তাহলে ফাইনাল আমরা এখানে কি পেলাম, এখানে 100 আছে আর এদিকে 100% আছে। তাহলে এরপরে নিচে এখানে নিচে উপরে 11 আছে, নিচে 100 ইন্টু 100%, 100% আছে। এখন আমি 100 দিয়ে যদি আমি 11কে যদি কি করি, ভাগ দিই, তাহলে 0.0, তাহলে এখানে কি আসে, 0.11 হয়, 0.11 হয়, 0.11 হবে। তাহলে 0.11 সাথে আমি যদি ফাইনালি এখানে 100% যদি গুণ করে তাহলে কি পাচ্ছি, আমরা আর এর মান কত পাচ্ছি, 11% পাচ্ছি। তো আমাদের মুনাফার হার হবে 11%। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। ষোলো নম্বর অঙ্কটাতে কি বলা হয়েছে দেখো, একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা সালের দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা সালের 3 গুণ হবে। একই হার মুনাফায় মুনাফার হার একই হলে কোনো আসল 6 বছরে মুনাফা সালের দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা সালের 3 গুণ হবে। খেয়াল করে এখানে কোনো আসল বলেছে, অর্থাৎ আসল কত এখানে আমাদের দেওয়া নেই, তাহলে আমরা আসলটা ধরে নিতে হবে। 6 বছরে মুনাফার সালে কয় গুণ হবে, দ্বিগুণ হবে, এবং বলছে যদি দ্বিগুণ হয় কত বছরে তা 3 গুণ হবে। তাহলে আমরা এটা সমাধানে যাই। তাহলে দেখো এখানে যেহেতু আসল আমি আগে বলেছি এখানে আসল দেওয়া নেই, তাই তোমাকে আসল ধরে নিতে হবে। মনে করি যে আসল কত, 100 টাকা। তাহলে আসল যদি 100 টাকা হয় তাহলে এখানে কি বলেছে দেখো, 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়ে যায়, মুনাফা এবং আসল মিলে 2 গুণ হয়ে যায়। তাহলে 6 বছরে মুনাফা আসলে যদি দ্বিগুণ হয়, আসলটা যদি দ্বিগুণ হয় তাহলে দ্বিগুণ মানে 100কে আমি 2 দিয়ে গুণ করবো, তো 2 দিয়ে গুণ করলে কত হয়, 200 টাকা হয়। তাহলে মুনাফা আসল দ্বিগুণ হলো। তাহলে 200 টাকাটা আমরা কি পেলাম, মুনাফা আসল পেলাম, আর এখানে অলরেডি আমরা আসল ধরে নিয়েছি 100। তাহলে আমরা এখানে ফাইনালি অর্থাৎ মুনাফা আসলটাকে 200 টাকায়, সেখান থেকে আমরা আসল বিগ দিই, তাহলে আমরা কি পাই, নিশ্চয়ই তোমরা জানো, সেটা আমরা কি পাই, অর্থাৎ আমরা মুনাফা পাই। ঠিক আছে, তাহলে মুনাফা এগুলো আমরা কি লিখতে পারি, মুনাফা আসল বিয়োগ আসল, অর্থাৎ এখানে মুনাফা আসল 200 টাকা আর আসল হচ্ছে কত, 100 টাকা। তাহলে 200 থেকে আমরা যদি 100 বাদ দেই তাহলে কত হচ্ছে, 100 হচ্ছে। তাহলে আমরা মুনাফা পেলাম 100 টাকা। এরপর এখানে শেষ অংশে বলেছে মুনাফা আসলে 3 গুণ হবে। তাহলে মুনাফা আসলে 3 গুণ হলে আমরা আসল তো আগে ধরে নিয়েছি, আসল হচ্ছে 100 টাকা, আর মুনাফা আসলে 3 গুণ হয় তাহলে 3 দিয়ে ডেফিনেটলি গুণ দিতে হবে, গুণ দিলে আমরা কত পাচ্ছি, 300 টাকা পাচ্ছি। ঠিক আছে, তাহলে খেয়াল করো আগের মতোই
যেহেতু মুনাফা আসলে 3 গুণ হলে আমরা মুনাফা আসল কত পাচ্ছি, 3 গুণ পাচ্ছি। তো সেখান থেকে আমরা, এটা যেহেতু মুনাফা আসল এবং এটা যেহেতু আসল, আমরা মুনাফা আসল থেকে আসল বাদ দিলে আমরা মুনাফা পেতে পারি আগের মতোই। মানে এখানে যে অংশে এই যেটা করেছি, এখানে সেম কাজটা আমরা এখানে করছি। অর্থাৎ মুনাফা এগুলো আমরা মুনাফা আসল বিয়োগ আমরা আসল করব, আসল লিখবো। তাহলে মুনাফা আসল একটু আমরা 300 পেয়েছি, সেখান থেকে আমরা আসল বাদ দিলে 200 টাকা পাচ্ছি। তাহলে 200 টাকার হচ্ছে মুনাফা কখন, যখন মুনাফা আসল 300, অর্থাৎ মুনাফাটা যখন 3 গুণ হয়ে যায়। এখন আমাকে ফাইনালি এখান থেকে বের করতে হবে, অর্থাৎ 200 টাকা যে মুনাফা হলো, এই মুনাফাটা হতে কত বছর লেগেছে সেটা আমরা যদি বের করতে পারি, তাহলে কত বছরে মুনাফা আসলে 3 গুণ হবে সেটা বের হয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। আমি আবার বলছি, এই 200 টাকাটা যখন আসল, 200 টাকা যখন মুনাফা, তখন মুনাফা আসল কিন্তু 300 ছিল, তার মানে মুনাফা আসলে 3 গুণ ছিল। তার মানে এখন এই 200 টাকাটা হওয়ার জন্য যে সময়টা লেগেছে সেটা আমরা যদি বের করতে পারি, তাহলে মুনাফা আসলে 3 গুণ হওয়ার জন্য যে সময়, সেটা আমাদের অটোমেটিকলি সেটা আমাদের বের হয়ে যাবে। তাহলে আমরা এটা বের করার জন্য আমরা কি করব, এই 6 বছরটা ব্যবহার করব। অর্থাৎ আমরা লিখব 100 টাকা মুনাফা, 100 টাকা মুনাফা হয় কত বছরে, 6 বছরে। এই যে এখানে দেখো, এই যে আমরা এখানে মুনাফা 100 টাকা হয়েছে, অর্থাৎ দ্বিগুণ যখন হয়েছিল তখন মুনাফাটা কত হয়েছে, 100 টাকা। তাহলে আমরা এখানে লিখতে পারি 100 টাকা মুনাফা হয় 6 বছরে, 1 টাকা মুনাফা হয় কম সময়ে, তাহলে ভাগ হবে 6 ভাগের, অর্থাৎ 100 ভাগের 6। ঠিক আছে। সুতরাং 200 টাকা মুনাফা হয়, 200 টাকা মুনাফাতে ডেফিনেটলি সময় বেশি লাগবে, তাই জন্য কি হবে এটা গুণ হয়ে যাবে, গুণ হলে এটা উপরে যাবে। উপরে গেলে আমরা এখানে কি করে কাটাকাটি করতে পারি, 100 দিয়ে যদি 200 কাটে তাহলে 2 হয়, 2 দিয়ে যদি 100 দিয়ে 200 কাটাকাটি করলে বা ভাগ করলে 2 হয়, 2 দিয়ে 6 কে গুণ করলে কি হয়, 12 হয়। তাই আমাদের উত্তর হবে 12 বছর। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপর 17 নম্বর অঙ্কটাতে আমরা আসি। 17 নম্বর অঙ্কে কি বলা হয়েছে, কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসল, কোনো নির্দিষ্ট সময়ের, সময়টা এখানে দেওয়া নেই, কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসল 5,600 টাকা এবং মুনাফা আসলের 5 ভাগের 2 অংশ। কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসল 5,600 টাকা এবং মুনাফাটা কি বলছে, মুনাফাটা, এই যে মুনাফা আসলে কত হবে, 5 ভাগের 2 অংশ। মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে, মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা, তার মানে এটা আর এর মান, তাই না? মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করো। তাহলে আমরা সমাধান দেখি। তাহলে এখানে কি বলা হয়েছে, প্রথমে বলা হয়েছে যে কি, এখানে কোন নির্দিষ্ট সময়ের মুনাফা আসল 5,600, তাহলে মুনাফা আসল 5,600 টাকার মুনাফাও আছে, আসলও আছে। ওকে। এরপরে মুনাফা আসলে 5 ভাগের 2 অংশ হলে 2 অংশ। এখান থেকে আমরা কি কি তথ্যগুলো পাই সেটা আমরা একটু লিখি। তাহলে প্রথমে এখানে আমরা আসলটা আমরা ধরে নিলাম, মনে করলাম আসল পি। ওকে। আসল পি হলে তাহলে আমরা মুনাফাটা আসলের 5 ভাগের 2 অংশ, এখানে কি বলছে দেখো, মুনাফাটা আসলের 5 ভাগের 2 অংশ। আসল যেহেতু পি, তাহলে মুনাফাটা কি হবে বলতো, আসলের 5 ভাগের 2 অংশ। তাহলে সুতরাং মুনাফাটা আমরা কি লিখতে পারি, সুতরাং মুনাফা ইকুয়াল টু আসল পি এর 5 ভাগের 2 অংশ লিখব। এরপর আমরা এখান থেকে ফাইনালি কি পাচ্ছি, অর্থাৎ পি আর 2 আর পি গুণ হবে, গুণ হলে 2p হয়, 2p/5। ঠিক আছে। এরপর মুনাফার হার, এখানে আমি আগে বলেছিলাম আর এর মান হচ্ছে এখানে 8। তাহলে মুনাফার হার যেহেতু বার্ষিক শতকরা বলেছে, এই জন্য 8%। 8% থেকে আমরা কি লিখতে পারি, 100 ভাগের 8 লিখতে পারি। তো আমাকে নির্দিষ্ট সময়, ঠিক আছে, আমাকে এখানে সময় নির্ণয় করতে বলেছে, এই জন্য আমি কি লিখলাম, সময় ইকুয়াল টু হোয়াট। ঠিক আছে। তাহলে আমরা জানি কি, এখানে দেখো আমরা পি আছে, আই আছে এবং আর আছে। তাহলে আমরা এখানে মুনাফার সূত্রটা বের করতে, এখানে ইউজ করতে পারি। আমরা জানি মুনাফা ইকুয়াল টু পি এন্ড আর। ঠিক আছে। মুনাফা ইকুয়াল টু পি এন্ড আর। তাহলে আই এর মান কত, আই এর মানটা আমরা এখানে বের করেছি, দেখো 2p/5, 2p/5 বা 5/2p, তুই যেটাই বলো, 2p/5 বা 5/2p ইকুয়াল টু পি এর মান, পি যেটা আছে সেটা আমরা রেখে দিলাম, এন যেটা সেভাবে রেখে দিলাম, আর ইকুয়াল টু 100 ভাগের 8 আমরা লিখলাম। ঠিক আছে। এখানে দেখো, এখানে যে এই অংশটার মধ্যে যে ক্যালকুলেশনটা করা হয়েছে, সেটা আমি একটু আলাদাভাবে তোমাদের যদি দেখাই, তাহলে দেখো
এখানে কি হয়েছে দেখো, এখানে 2p/5 ইন্টু 5 p ইন্টু n ইন্টু p ইন্টু n 100/8 দেওয়া আছে। তো আমরা কি করলাম, এখানে p n এগুলো যেহেতু উপরের সংখ্যায়, আমি কি করলাম এখানে p n ইন্টু 8 p ইন্টু n ইন্টু 8 লিখলাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, এরপর আমরা কি করলাম, আমরা আর গুণন করলাম, অর্থাৎ 5 দিয়ে p ইন্টু n ইন্টু 8 কে গুণ করলাম, 5 ইন্টু p ইন্টু n ইন্টু 8 ইকুয়াল টু 2p আর 100 গুণ করলাম, 2p আর 100 গুণ করলাম। ঠিক আছে, তো আমরা এখানে বের করতে হবে আমাদের সময়। এই জন্য সময়কে আমরা কি করলাম, বাম পাশে রেখে বাকি সবগুলোকে আমরা ডান পাশে পাঠিয়ে দিই। তাহলে এগুলো যেহেতু সব গুণ অবস্থায় আছে, এই পাশে এগুলো অবশ্যই ভাগ হয়ে যাবে। তো 2p ইন্টু 100 এগুলো যেহেতু গুণ অবস্থায়, এই পাশে এগুলো ভাগ হয়ে যাবে, তাহলে আমরা 5p এবং 8 কে কি করলাম, এই পাশে পাঠিয়ে দিলাম। এই পাশে পাঠালে এটা ভাগ হয়ে গেল। এরপর আমরা এখান থেকে আমরা আবার ক্যালকুলেশনে আসি। দেখো এখানে কি করা হয়েছে, এখানে 2 দিয়ে আমরা যদি কি করি, 2 দিয়ে 8, 2 দিয়ে 8 কে যদি আমরা যদি কাটি তাহলে কি হয়, 4 হয়। ঠিক আছে, এরপরে এখানে 5 দিয়ে যদি আমি 100 কে কাটি, 5 20 কত হয়, এখানে 100 হয়, তাহলে এখানে 20 হবে। এরপরে 4 দিয়ে যদি আমি 20 কাটি তাহলে এখানে কত হয়, 5 হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এবং এখানে p আর p, এই p আর এই p কাটা যাবে। ঠিক আছে, ফাইনাল এখানে শুধু 5 থাকছে। তাহলে সুতরাং n ইকুয়াল টু কি হবে, 5 বছর। সুতরাং নির্ণয় সময় হবে কত, 5 বছর। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কোনো কিছু না বুঝলে আমাকে কমেন্টে জানাবে। আমি পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। অঙ্কে বলা হয়েছে, 18 নম্বর অঙ্কে জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকার 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদী পেনশনার সঞ্চয়পত্র কিনলেন। বার্ষিক মুনাফা 12% হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর কত টাকা মুনাফা পাবেন, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে আমরা সমাধানে যাই। তাহলে এখানে আমাকে প্রশ্ন কি চেয়েছে, এখানে আসলে যেসব তথ্য দেওয়া আছে, বাড়তি কিছু তথ্য দেওয়া আছে, অর্থাৎ এখানে যে 5 বছর মেয়াদি বলা আছে, এরপরে অর্থাৎ দুইটা সময় দেওয়া আছে। আমাকে এখানে 3 মাস পর তিনি যে মুনাফা পাবেন সেটা আমাকে বের করতে হবে। তাহলে জামিল সাহেব কি বলছেন, 10 লাখ টাকা পেনশনের টাকা, অর্থাৎ তিনি চাকরির পরে যে টাকাটা পেয়েছেন সে টাকাটা তিনি ব্যাংকে রাখবেন। ব্যাংকে রেখে 3 মাস অন্তর অন্তর তার একটা মুনাফা পাওয়ার জন্য ব্যাংকে টাকাটা রাখবেন, অর্থাৎ 3 মাস পর পরে ব্যাংক তাকে মুনাফা দিতে হবে। এই চুক্তির ভিত্তিতে তিনি ব্যাংকে টাকাটা রেখেছেন, এবং ব্যাংকের সাথে এটা চুক্তি হলো যে কি, বার্ষিক মুনাফা তিনি কত, 12%। বার্ষিক মুনাফা অর্থাৎ 100 টাকায় তিনি তাকে 12 টাকা কি করতে হবে, মুনাফা দিতে হবে। তো প্রতি 100 টাকা যদি 12 টাকা মুনাফা দেয়, তাহলে প্রথম কিস্তি অর্থাৎ 3 মাস পর পর তিনি কত টাকা মুনাফা পাবে, 3 মাস পরে প্রথম কিস্তিটা। ঠিক আছে, এর কত পাবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমাকে এখানে দেখতে হবে, এখানে সময় যদি দুইটা দেওয়া আছে, আমাকে 3 মাস পর তিনি কত টাকা মুনাফা পাবেন সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা একটা সমাধানে যাই। সমাধানে এখানে প্রথমে আমরা 3 মাস যে সময়টা আছে, আমরা সচরাচর গাণিতিক সমস্যার ক্ষেত্রে 3 মাসটা সময় হিসেবে আমরা বছরকে ব্যবহার করি, এই জন্য 3 মাসকে আমরা বছরে রূপান্তরিত করব। সেজন্য আমরা কি করব, এখানে দেখো 1 বছর সময় এখানে 12 মাস দেওয়া আছে, আমরা এটাকে যদি একটু উল্টোভাবে করি, অর্থাৎ 12 মাস সমান 1 বছর, 1 মাস সমান কত বছর, 3 মাস সমান কত বছর। তাহলে 3 মাস সমান এখানে কত হচ্ছে, 12/3। এটাকে আমি যদি কি করি, এটাকে উভয়টাকে যদি আমরা 3 দিয়ে কাটি, 3 দিয়ে কাটলে কত হয়, 1 হয়। আর এটাকে 3 দিয়ে কাটলে কত হয়, 4 হয়। তাহলে আমরা এখানে ফাইনালি 4/1 বছর পাচ্ছি। ঠিক আছে, এরপরে দ্বিতীয় অংশে আমাকে এখানে বলা হয়েছে বার্ষিক মুনাফা 12% হলে। বার্ষিক মুনাফা 12% সমান কি, তোমরা বলো তো। ভিডিওটা তোমরা পজ করে দেখে তোমরা একটু নিজে খাতায় লেখার চেষ্টা করো, আমি এর মধ্যে এটা বলে দিচ্ছি। ঠিক আছে, বার্ষিক মুনাফা 12% মানে হচ্ছে 100 টাকায় 1 বছরের মুনাফা 12 টাকা। 100 টাকা 1 বছরের মুনাফা কত, 12 টাকা। ঠিক আছে, তাহলে দেখো 100 টাকা 1 বছরের মুনাফা কত, 12 টাকা। তাহলে 1 টাকা 1 বছরের মুনাফা কত, 100/12। সুতরাং এবং আমাদের কত, 10 লাখ টাকায় 3 মাসের তথা 4.1 বছরের মুনাফা কত সেটা আমরা বের করব। সেটা আমরা এখানে কি রেখেছি, সুতরাং 10 লাখ টাকার 4.1 বছরের মুনাফা সমান হবে কত,
তাহলে 4 নিচে চলে আসবে, 1 উপরে যাবে, 10 লাখ টাকা উপরে যাবে, 100 নিচে, 12 উপরে থাকবে। তাহলে আমরা যদি কাটাকাটি করি, 100 দিয়ে আমি যদি কি করি, এই 100 দিয়ে আমি যদি 10 লাখকে কাটি, তাহলে কত হচ্ছে, এখানে 10,000 হচ্ছে। এরপর আমরা এখানে কি করে 4 দিয়ে যদি আমি কি করি 12কে কাটি, কত হয়, 3 হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে 3 গুণ 10,000, তার মানে কত, 30,000। তার মানে তিনি প্রথম 3 মাস পরে তার প্রাপ্ত মুনাফা হবে কত, 30,000 টাকা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমি তাহলে পরবর্তী গাণিতিক সমস্যায় যাই। এরপরের অঙ্ক আর দুইটা যে বাকি দুটো অঙ্ক আছে, এগুলো সৃজনশীল অঙ্ক। তোমাদের গাণিতিক বই, তোমাদের 2.1-এর সর্বশেষ যে দুটো অঙ্ক আছে, তার মধ্যে 19, 20 এই দুটো অঙ্ক সৃজনশীল অঙ্ক। ঠিক আছে, তাহলে আমি অঙ্কের মধ্যে কি বলেছে আমরা তাহলে একটু প্রশ্নটা পড়ি। একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায়, এখানে দেখো যশোর থেকে 36 টাকায় 12টি দরে, 36 টাকা দিয়ে 12টি দরে কি করেছেন কিছু সংখ্যক, আবার কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টি দরে সমান সংখ্যক কলা খরিদ করলেন। তিনি প্রথমে কি করেন, যশোর থেকে কিনেছেন 36 টাকা 12টি দরে কলা, পরবর্তীতে কুষ্টিয়াতে তিনি 36 টাকা 18টি দরে সমান সংখ্যক কলা খরিদ করলেন। আবার তাহলে প্রথম এই অংশে গেল, এতক্ষণ যে অংশ, এই অঙ্কের এই অংশ পর্যন্ত আমরা কি করেছি, কলা ক্রয় করেছি। দ্বিতীয় অংশে আসো, ব্যবসায়ীর বিক্রয় কর্মী 36 টাকায় 15টি দরে তা বিক্রি করলেন। দ্বিতীয় অংশে এখানে তিনি সে কলাগুলো ক্রয় করে কত দরে বিক্রি করলেন সেটা লিখেছে। তাহলে প্রথম অংশে ক্রয়, দ্বিতীয় অংশে বিক্রয়। এখানে খেয়াল করো, তিনি কলাগুলো কিন্তু ক্রয় করার সময় দুইটি দরে কিনেছেন, একবার 36 টাকা 12টি, এরপরে 36 টাকা 18টি, কিন্তু বিক্রি করার সময় তিনি একটি দরে বিক্রি করেছেন। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রেখে আমরা অঙ্ক করব। প্রথম যে ক নম্বরে কি বলেছে, ব্যবসায়ী যশোর থেকে প্রতি প্রতি 100টি কলা তিনি কত দরে ক্রয় করেছিলেন। ঠিক আছে, তাহলে সেটা আমরা 36 টাকা 12টিকে ব্যবহার করতে পারবো, 36 টাকা 18টি ব্যবহার করতে পারবো। তাহলে আমরা অঙ্কের সমাধানে যাই। তাহলে দেখো 12টি কলার ক্রয় মূল্য 36 টাকা, একটি কলার ক্রয় মূল্য কত, 100টি কলার ক্রয় মূল্য কত। তাহলে একটি কলার ক্রয় মূল্য কম হবে, তাহলে 12 ভাগে 36, 100টি কলার ক্রয় মূল্য 12 নিচে 36 উপরে গুণ 100। তো আমরা যদি কি করি, 12 দিয়ে 36কে কাটি, 3 12 36, তাহলে এখানে 3 হবে, সরি 3 হবে, তাহলে 3 গুণ 100 কত হচ্ছে, 300। ঠিক আছে, অথবা তুমি 18টি কলার মূল্য যশোর প্রতি কলা কি দরে ক্রয় করেছেন। আচ্ছা, যশোর থেকে যেহেতু বলা হয়েছে, ঠিক আছে, এখানে যেহেতু যশোর থেকে বলা হয়েছে, এই জন্য আমাকে যশোরটাই ব্যবহার করতে হবে। এখন তোমাকে এখানে কয়ের মধ্যে এমনও বলতে পারতো যে তিনি কুষ্টিয়া থেকে প্রতি কলা কত টাকা দিয়ে ক্রয় করেছিলেন। ঠিক আছে, কি বলেছে, কুষ্টিয়া থেকে প্রতি কলা কত টাকা দরে ক্রয় করেছিলেন। তোমাদের জন্য এটা আমার বাড়ির কাজ দিলাম, তোমরা এটা বাড়িতে করার চেষ্টা করবে। ঠিক আছে, এরপরে খতে বলেছে বিক্রয় কর্মী সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে বিক্রয় কর্মী সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে এই জন্য আমরা কি করব, দেখো প্রথমে আমরা করব যশোর থেকে তিনি 36 টাকায় 12টি কলা ক্রয় করেছেন। তাহলে সেক্ষেত্রে একটি কলার ক্রয় মূল্য কত সেটা আমরা লিখব, বের করব। এবং দ্বিতীয় অংশে কুষ্টিয়া থেকে যে 36 টাকা 18টি দরে ক্রয় করেছেন, সেক্ষেত্রে একটি কলার ক্রয় মূল্য কত হয়েছে সেটা আমরা বের করব। ঠিক আছে, এরপরে উভয়টার অর্থাৎ বিক্রয় করার সময় তিনি 36 টাকাতে 15টি বিক্রয় করেছেন, সেক্ষেত্রে বিক্রয় মূল্যটা কত আসে সেটা আমরা দেখব। ঠিক আছে, তাহলে দেখো আমরা যেটা বলেছিলাম আগে, যেটা বলেছি 12টি কলার ক্রয় মূল্য কত, 36 টাকা, একটি কলার ক্রয় মূল্য কত হবে, এই 12 দিয়ে 36কে ভাগ করে 3 12 কত হয়, 36, এই যে 3 টাকা হচ্ছে। আবার 18টি যখন ক্রয় করেছে, অর্থাৎ 36 টাকা তিনি, অর্থাৎ কুষ্টিয়া থেকে তিনি 18টি দরে ক্রয় করেছিলেন 36 টাকা দিয়ে, তা 18টি কলার ক্রয় মূল্য 36 টাকা, একটি কলার ক্রয় মূল্য কত হবে, 18 দিয়ে 36কে ভাগ করলে কত হয়, 2 টাকা হয়। ঠিক আছে, 2 টাকা। 12টি কলা 36 টাকায় কিনেছে তখন 3 টাকা, 18টি কলা যখন 36 টাকায় কিনেছে তখন হচ্ছে 2 টাকা। তাহলে আমরা কি লিখতে পারি, এখানেও একটি কলার মূল্য আমরা পেয়েছি 3 টাকা, এখানে একটি কলার মূল্য পেয়েছি আমরা 2 টাকা।
তাহলে লিখতে পারে 1 যোগ 1 অর্থাৎ দুটি কলার ক্রয় মূল্য কত, 3 যোগ 2 তথা কত, 5 টাকা আমরা পেলাম। তাহলে দুটি কলার ক্রয় মূল্য যদি 5 টাকা হয় তাহলে একটি কলার ক্রয় মূল্য হবে কত, 5 কে আমরা কি করলাম, 2 দিয়ে ভাগ করলাম, তার মানে 2/5 হচ্ছে একটি কলার ক্রয় মূল্য। ঠিক আছে। এরপরে এখন আমরা কি করব, আমরা আগে দেখেছি, আগের স্লাইডে দেখেছি যে কি তিনি কি করেছিলেন, 36 টাকায় 15টি ধরা কলা বিক্রয় করেছে। তাহলে আমরা এক্ষেত্রে একটি কলা বিক্রয় মূল্যটা বের করি। তাহলে 15টি কলার বিক্রয় মূল্য যদি কি হয় 36 টাকা হয়, একটি কলা বিক্রয় মূল্য ডেফিনেটলি কম হবে, তাই আমরা কি করব, 36কে 15 দিয়ে ভাগ করলে কি হয়, নিচে এখানে হয় 36, এখানে 15, এখানে আমি যদি এটাকে যে 3 দিয়ে কাটি তাহলে 3 5 15, আর এটা যদি 3 দিয়ে কাটে 3 12 36, তাহলে 5/12 হয়। ঠিক আছে। তাহলে একটি কলার বিক্রয় মূল্য আমরা পেলাম 5/12। তাহলে দেখো তো এখানে আমরা ক্রয় মূল্য পেলাম 2/5, আর এখানে পেলাম বিক্রয় মূল্য পেলাম 5/12, কোনটাই বড়? এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রয় মূল্যটা বেশি। ঠিক আছে, বিক্রয় মূল্য কম। তো এই জন্য কি বলেছে যে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম হওয়ায় কি হয়েছে, ক্ষতি হয়েছে। তাহলে আমি এই জিনিস যদি বেশি টাকা দিয়ে ক্রয় করে কম টাকা দিয়ে বিক্রয় করে, তাহলে আমার কি হবে, ক্ষতি হবে। সাপোজ তুমি একটা কলমের কথা চিন্তা করো, একটা কলমে যেমন 5 টাকা দিয়ে কিনলাম, সেটাকে আমি 4 টাকা দিয়ে বিক্রি করলাম, তো সেক্ষেত্রে আমার কি হচ্ছে, অবশ্যই 1 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে আমাকে এখানে বুঝতে হবে যদি ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হয় তাহলে কি হবে, ক্ষতি হয়। এখন আমার কাছে হচ্ছে ক্ষতিটা আসলে কত টাকা ক্ষতি হচ্ছে সেটা বের করতে হবে। তাহলে ক্ষতি বের করার জন্য আমরা কি করব, ক্রয় মূল্য থেকে আমরা বিক্রয় মূল্য বাদ দিব। তাহলে ক্রয় মূল্য আমরা কত পেয়েছিলাম, 2/5 বিয়োগ বিক্রয় মূল্য পেয়েছিলাম আমরা, প্রতিটা কলার বিক্রয় মূল্য পেয়েছে 5/12। তাহলে আমরা যদি এখানে লসাগু করি তাহলে কত হয়, 10, 2 আর 5 এর লসাগু কত, 10, এবং এখানে 2 দিয়ে আমরা কি করলাম, 10কে ভাগ করলে 5 হয়, 5 দিয়ে 5কে গুণ করলে 25। এরপর আমরা কি করব, 5 দিয়ে যদি 10কে ভাগ দেই তাহলে 2 হয়, 2 দিয়ে 12কে গুণ করলে কত, 24। ওকে, তাহলে এখানে 10 পেলাম, নিচে 10 থাকছে, উপরে 25 থেকে 24 দিয়ে তাহলে কত হয়, 10/1 টাকা। তাহলে আমরা এখন বের করেছি কত টাকা ক্ষতি হয়েছে সেটা। তাহলে এই টাকাটা যে ক্ষতি হয়েছে, আমাকে এখানে প্রশ্ন ছিল যে শতকরা কত ক্ষতি হয়েছে সেটা বের করতে হবে। তাহলে আমি এখানে আমরা জানি যে ক্রয় মূল্য অর্থাৎ লাভ ক্ষতি কিসের উপর নির্ভর করে, ক্রয় মূল্য নাকি বিক্রয় মূল্য? নিশ্চয়ই তোমরা জানো লাভ ক্ষতি অবশ্যই ক্রয় মূল্যের উপরেই নির্ভর করে। ঠিক আছে, ক্রয় মূল্যের উপরে হিসাব করা হয়। তাহলে আমাদের এখানে ক্রয় মূল্য হচ্ছে কত, 5/2 টাকা, সেজন্য আমরা 5/2 টাকার উপরেই আমরা ক্ষতিটা হিসাব করবো। অর্থাৎ আমরা এখানে লিখতে হবে 5/2 টাকায় ক্ষতি হয় কত, 10/1 টাকা। 1 টাকা ক্ষতি হয়, কম হওয়ার কারণে কি হবে, ভাগ হবে। তারপরে 5/2কে 2 দিয়ে 10/1কে ভাগ করব। এখানে ভাগ করলে কি হয়, তোমরা তো নিশ্চয়ই জানো যে ভগ্নাংশ উল্টে যায়, অর্থাৎ হর লব হয়ে যায়, লবটা হর হয়ে যায়। এখানে 5 ছিল লব, 2 ছিল হর, কিন্তু এখানে যখন কি হবে, উল্টে যাবে, 2 লব হয়ে যাবে, 5 হর হয়ে যাবে। এবং সুতরাং আমাকে যেহেতু শতকরা কত লাভ বা ক্ষতি বের করতে বলেছে, আমরা কি লিখবো, অর্থাৎ 100 টাকায় ক্ষতি হয় কত সেটা আমরা লিখবো। 100 টাকায় ক্ষতি হয়, তাহলে আমরা 100 উপরে যাবে, বেশি হলে গুণ হলে উপরে যায়। তো আমরা কি করবো, এখানে 5 দিয়ে 100, সরি, আমরা এখানে কি করবো, 10 দিয়ে 100কে যদি কাটি তাহলে 10 10 100, এখানে 10 হয়। 5 দিয়ে যদি আবার 10কে কাটি 2 হয়। ঠিক আছে, তাহলে উপরে ফাইনালি থাকছে 2 গুণ 2 সমান হচ্ছে 4 টাকা। তাহলে আমাদের কি, আমরা কি পাচ্ছি, ক্ষতি সমান হচ্ছে কত, 4 টাকা। ঠিক আছে, 4 টাকা ক্ষতি পাচ্ছি। এরপর আমরা গ নাম্বার অঙ্কে আমরা যদি যাই, গ নাম্বার আমাকে বলা হয়েছিল, প্রশ্নটা আমি তোমাদের সামনে তোমাদের আনতে পারছি না, তোমরা একটু বই থেকে প্রশ্নটা দেখে নাও। অর্থাৎ 25% লাভ করতে হলে প্রতিহালি কলা কত টাকা দরে বিক্রি করতে হবে, 25% লাভ করতে হলে। 1 হালি সমান কত তোমাদের নিশ্চয়ই জানা আছে, 1 হালি সমান আমরা জানি 4টি। ঠিক আছে, তাহলে 25% লাভে ক্রয় মূল্য আমরা কত, প্রথম আমরা বের করি 25%, 20% লাভে বা 20% ক্ষতিতে লাভ কিভাবে বের করতে হয়, ক্ষতি বের করতে হয়, সেটা কিন্তু আমি অলরেডি ডিসকাস করেছি, প্রথম ক্লাসে আমি ডিসকাস করেছি। এটা কিন্তু আমার মুনাফার 3য় নম্বর ক্লাস, প্রথম ক্লাসে আমি ডিসকাস করেছি। তোমরা যদি কেউ এটা অর্থাৎ এটা না পারো তাহলে আমার প্রথম ক্লাসটা দেখে আসতে পারো। তাহলে 25% লাভে ক্রয় মূল্য
25% লাভে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে কি হবে, বিক্রয় মূল্য কত হবে? লাভে যেহেতু কি হবে, ক্রয় মূল্যের সাথে যত টাকা লাভে আমি বিক্রয় করি সেটা আমরা যোগ করব। তাহলে 100 যোগ 25 কত হলো? 125। তাহলে আমরা এখান থেকে দেখো দুইটা তথ্য পাচ্ছি। একটা হচ্ছে ক্রয় মূল্য আমরা 100 টাকা, আমরা তো যেহেতু সৎকার হিসাবে ক্রয় মূল্য সবসময় 100 টাকায় হয়, তাহলে 100 টাকা ক্রয় মূল্য পেলাম, 125 টাকা আমরা বিক্রয় মূল্য পেলাম। ঠিক আছে। আবার খ থেকে আমরা একটি কলার ক্রয় মূল্য কত পেলাম? 2/5 টাকা। এই তথ্যগুলোকে আমরা ব্যবহার করে এখানে পরবর্তী অঙ্কগুলো করব। তাহলে চলো এখানে আমরা করি। তাহলে আমি এখানে লিখছি, দেখো ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য কত? 125 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে কত, বিক্রয় মূল্য কত হবে? 100/125 টাকা। ক্রয় মূল্য 2/5 টাকা হলে বিক্রয় মূল্য হবে কত, সেটা আমরা এখানে বের করব। ঠিক আছে। বিক্রয় মূল্য কত হবে? তাহলে 100 নিচে গুণ 2 উপর 125 গুণ 5। ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে কত হয়? এটাকে তুমি যদি 25 দিয়ে কাটো, অর্থাৎ 100 কে যদি আমি 25 দিয়ে কাটি তাহলে কত হয়? 4। 125 কে তুমি যদি 25 দিয়ে কাটো তাহলে হবে কত? 5। ঠিক আছে। এরপরে তাহলে আমরা উপরে থাকছে 5 5 25, নিচে থাকছে 4 দুগুণে 8, অর্থাৎ 8/25 টাকা। তাহলে একটি কলার বিক্রয় মূল্য কত পেলাম? 8/25 টাকা। তাহলে এখানে খেয়াল করো, আমার শেষ প্রশ্ন ছিল যে 4টি কলা কত দরে বিক্রি করলে 25% লাভ। তো আমরা এখন বের করেছি 25%। একটি কলা 8/25 টাকা বিক্রি করলে 25% লাভ হবে, কিন্তু 4টি কলা বিক্রি করতে কি পরিমাণ লাভ হবে সেটা আমরা বের করে নিই। সেটা আমরা যদি বের করি, অর্থাৎ একটি কলার বিক্রয় মূল্য 8/25, সুতরাং 4টে কলার বিক্রয় মূল্য কি হবে? বেশি হবে। 4টে কলার বিক্রয় মূল্য যদি বেশি হয় আমরা কি বেশি, 4 উপরে যাবে, উপরে গেলে কি হচ্ছে? 8/25 গুণ 4। ঠিক আছে। তাহলে 4 দিয়ে যদি আমরা 8কে কাটে 2 হয়। ঠিক আছে। 8কে আমি যদি কাটি 2 হয়, 2 দিয়ে 25কে ভাগ করলে কত হচ্ছে? 2, নিচে 2 উপরে 25, তাহলে 12 সমস্ত 2/1 টাকা উত্তর। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। বিশ নম্বর অঙ্কে কি বলেছে আমরা একটু দেখি। এই ধরনের অঙ্ক তুমি, এই 20 নম্বর যে অঙ্কটা আছে, এই ধরনের অঙ্ক আমরা কিন্তু অলরেডি আগে, অর্থাৎ 2.1-এর আগে করেছি। ঠিক আছে। ওই অঙ্কের উপর ভিত্তি করে এই 20 নম্বর অঙ্কটা দেওয়া আছে। অর্থাৎ এখানে কি বলা আছে, দেখো কোনো আসল 3 বছরে সরল মুনাফা সহ, তার মানে এখানে মুনাফা আসল দুইটাই আছে। সরল মুনাফা সহ আসল, এই আসলটা 3 বছরের সরল মুনাফা সহ 28,000 টাকা, এবং 5 বছরের সরল মুনাফা সহ 30,000 টাকা। ঠিক আছে। তাহলে এখানে 28,000 টাকার মধ্যে 3 বছরের আসলও আছে, 3 বছরের মুনাফাও আছে। আবার 30,000 টাকার মধ্যেও আসল আছে এবং 5 বছরের মুনাফা আছে। ঠিক আছে। তার মানে 28,000 টাকাটাও মুনাফা আসল, 30,000 টাকাটাও মুনাফা আসল। প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লিখো। প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লিখো। তাহলে মূলধন নির্ণয়ের সূত্র তোমাদের নিশ্চয়ই জানা আছে। যেহেতু মূলধন P, মুনাফার হার R, সময় N, মুনাফা I হলে আমরা কি জানি? সরল মুনাফা I = P and R। এখান থেকে আমরা P কি লিখতে পারি? অর্থাৎ P and R কে যদি বাম পাশে নিয়ে যাই, I কে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে P কে রেখে বাকি দুইটাকে যদি আমরা এই পাশে পাঠিয়ে দেই তাহলে I/NR হয়। আশা করছি তোমরা বুঝতে পারছো। তাহলে প্রথমটা, অর্থাৎ মূলধন নির্ণয় যে সূত্র সেটা হবে কত? P = I/NR। এরপরে খতে বলেছে মুনাফার হার নির্ণয় করো। অর্থাৎ মুনাফার হার কিন্তু এখানে কি, অর্থাৎ আর নির্ণয় করতে হবে আমাকে। মুনাফার হার আর আমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে। তাহলে খতে এখানে বলেছে যে আসল, তাহলে প্রথম অংশে আমরা এখানে দেখেছিলাম কি, অর্থাৎ প্রথম এর আগে স্লাইড আমরা দেখেছিলাম 28,000 টাকাটা হচ্ছে মুনাফা আসল কিসের? 3 বছরের মুনাফা আর আসল। ঠিক আছে। 30,000, 28,000 টাকা এবং 30,000 দুইটার মধ্যে কিন্তু আসল আছে। এই জন্য আমি কি করলাম, আসল দুইটাকে আমরা কি করলাম, আলাদাভাবে লিখলাম। ঠিক আছে। আসলে একটু আলাদাভাবে লিখলাম। আসল এখানে লিখলাম, এখানে আসল লিখলাম। ঠিক আছে। তাহলে আসল প্লাস 5 বছরের মুনাফা হচ্ছে 30,000 টাকা, আসল প্লাস 3 বছরের মুনাফা হচ্ছে 28,000 টাকা। আমরা যদি 30,000 থেকে 28,000 বাদ দিই, আমরা যদি বিয়োগ করি,
তাহলে দেখো এখানে আমরা যেহেতু কি করছি, আসল প্লাস 5 বছরের মুনাফা থেকে আসল প্লাস 3 বছরের মুনাফা আমরা বিয়োগ দেবো। বিয়োগ দিলে কি হবে, আমরা যে বিয়োগ দিলে পরবর্তী নিচে লাইনের সাইনগুলো চেঞ্জ হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। তাহলে আসল আগে ছিল প্লাস, এখন কি হবে, যেহেতু এখানে আমরা বিয়োগ করছি এটা মাইনাস হয়ে যাবে, এখানেও কি এটা প্লাসটা কি হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এর সাথে কি হলো, কাটা গেল। এবং এখানে 5 বছরের মুনাফা প্লাস প্লাস 3 বছরের মুনাফা, এখানে আছে 3 বছরের মুনাফা। আমি কি 5 বছরের মুনাফা থেকে 3 বছরের মুনাফা বাদ দিলে কি থাকে, 2 বছরের মুনাফা থাকে। ইকুয়াল টু এখানে 30,000 আছে, এখানে 28,000 আছে, 28,000 থেকে 30,000 থেকে 28,000 গেলে কত, 2,000 টাকা থাকে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি, 2 বছরের মুনাফা সমান 2,000 টাকা। এটা তো আমরা একটু আগে লিখেছি, বের করেছি। 2 বছরের মুনাফা কত, 2,000 টাকা আমরা বের করলাম। তাহলে 2 বছরের মুনাফা যদি 2,000 টাকা হয়, 1 বছরের মুনাফা কত, 3 বছরের মুনাফা কত। ঠিক আছে, এখানে আমার 2 বছরের মুনাফাটা আমার আমার প্রশ্নে চাই নেই, আমার কাছে চেয়েছে 3 বছরের মুনাফা অথবা 5 বছরের মুনাফা। আমরা এই অঙ্কটা সমাধানের ক্ষেত্রে 3 বছরের মুনাফাটা ব্যবহার করতে পারবো, 5 বছরের মুনাফাটাও ইউজ করতে পারবো, ব্যবহার করতে পারবো। তাহলে 2 বছরের মুনাফা যদি 2,000 টাকা হয়, 1 বছরের মুনাফা হবে 2,000, 2 ভাগের 2,000 টাকা। 3 বছরের মুনাফা সমান কি লিখতে পারি, বেশি হবে, বেশি হলে গুণ, গুণ হলে উপরে যাবে। তাহলে 2,000 গুণ 3 ডিভাইডেড বাই 2, কিন্তু 2 নিচে, 2,000 গুণ 3 উপরে। তাহলে আমরা যেখানে কাটাকাটি করতে, তাহলে কি হয়, 2 দিয়ে যদি আমি কি করি, 2,000-কে কাটে, তাহলে এখানে 1,000 হয়। ঠিক আছে, এখানে কি হবে, 1,000 হবে। 1,000 গুণ 3 সমান কত হলো, 3,000 টাকা। ঠিক আছে, 3,000 টাকা। তাহলে 3 বছরের মুনাফা আমরা কত পেলাম, 3,000 টাকা পেলাম। এখন খেয়াল করো, আমরা এখানে 3 বছরের যেহেতু মুনাফা নিয়ে কাজ করছি, আমরা 3 বছরে এখানে মুনাফা আর আসল, 3 বছরের মুনাফা আসল কত পেয়েছিলাম, 28,000 টাকা না, 28,000 টাকা। আবার এখানে মুনাফা পেয়েছে কত, 3,000 টাকা। তাহলে মুনাফা আসল 28,000, মুনাফা হচ্ছে 3,000। তাহলে এখান থেকে আমরা আসল বের করে ফেলতে পারি। অর্থাৎ মুনাফা আসল থেকে আমরা যদি মুনাফা বাদ দিই, তাহলে আমরা আসল পেয়ে যাবো। তার মানে এখানে দেখো আসলটা বের করছি, আসল ইকুয়াল টু 28,000, অর্থাৎ মুনাফা আসল বিয়োগ মুনাফা সমান হচ্ছে 25,000 টাকা হচ্ছে আমার মুনাফা। ঠিক আছে, মুনাফা বের করতে হবে, কারণ হচ্ছে আমি যেহেতু মুনাফার হার বের করবো, তো আমাকে মুনাফাটা বের করতে হবে। এখন লক্ষ্য করো, 25,000 টাকা যখন আমাদের কি ছিল, মূলধন ছিল, তখন আমাদের মুনাফা হয়েছে কত, 3,000। ঠিক আছে, এটা তাও কয় বছরে, 3 বছরের মুনাফা। তাহলে আমরা লিখবো, আমাদের যেহেতু মুনাফার হার বের করতে হবে, অর্থাৎ 100 টাকায় মুনাফার হার বের করা মানে কি, 100 টাকায় 1 বছরের মুনাফা কত সেটা বের করা। তাহলে 25,000 টাকার 3 বছরের মুনাফা 3,000 টাকা, 1 টাকায় টাকার 1 বছরের মুনাফা কত, কম, কম হলে ভাগ, ভাগ হলে নিচে যাবে, 25,000 গুণ 3 উপরে হবে 3,000। 100 টাকা 1 বছরের মুনাফা, বেশি হবে, বেশি হলে কি হচ্ছে, বেশি হলে গুণ, গুণ হলে 100 উপরে যাবে। ঠিক আছে, তাহলে এখানে ফাইনালি কি হচ্ছে দেখো, 100 দিয়ে আমি যদি 3 দিয়ে আমি যদি 3,000-কে কাটি, তাহলে এখানে কত হচ্ছে, 1,000 হচ্ছে। 3 দিয়ে আমি যদি 3,000 কাটি, তাহলে 1,000 হবে। 100 দিয়ে আমি যদি কি করি, 25,000-কে কাটি, তাহলে এখানে কত হচ্ছে, তাহলে এখানে আমি 3 দিয়ে যখন 3,000-কে কাটলাম তখন 1,000 হলো। 100 দিয়ে যখন আমি কি করলাম, 25,000-কে কাটলাম, তাহলে 250 থাকছে। 250 দিয়ে আমি যদি 1,000-কে ভাগ দিই, তাহলে আমরা কি পাচ্ছি, 4 পাচ্ছি। তাহলে 4 টাকা। সুতরাং অর্থাৎ 100 টাকা 1 বছরের মুনাফা আমরা 4 টাকা, সুতরাং মুনাফার হার হবে কত, 4%। তাহলে গ নম্বর প্রশ্নে বলা হয়েছিল যে একই হারে, অর্থাৎ খতে আমরা যে হারটা আমরা নির্ণয় করেছি 4% হারে, তিনি যদি ব্যাংকে কত টাকা জমা রাখলে, ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরে মুনাফা আসলে 48,000 টাকা হবে। তার মানে এখানে আমাকে আসল বের করতে বলেছে, যেহেতু কত টাকা মুনাফা আসল হয় আসলের উপর ভিত্তি করে, তাহলে আমাকে এখানে আসলটা বের করতে হবে, অর্থাৎ পি এর মানটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে গ নম্বর প্রশ্নে যে প্রশ্নটা আমরা যার বের করি, অর্থাৎ একই হারে, তার মানে আমাদের মুনাফার হার দেওয়া আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মুনাফার হার।
আমরা এখানে পেয়েছি, এবং মুনাফা আমাকে আসলটা আমাকে বের করতে হবে। 5 বছর সময় দেওয়া আছে, 5 বছরে অর্থাৎ এন এর মান দেওয়া আছে, মুনাফা আসলে 48,000 টাকা, অর্থাৎ মুনাফা আসলে এর মান দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখন আমাকে পি বের করতে হবে। যেহেতু এখানে মুনাফা আসল আছে, তাহলে আমাদের সূত্রটা কিরকম হয় সেটা তোমরা নিশ্চয়ই জানো। তাহলে আমরা জানি মুনাফা আসল এ ইকুয়াল টু, আমরা কি জানি, তাহলে মুনাফা আসল যেহেতু এখানে দেওয়া আছে, সেজন্য আমরা কি করব, মুনাফা আসল এ ইকুয়াল টু পি প্লাস আই, মুনাফা যোগ আসল, ঠিক আছে। এই যে পি প্লাস আই, পি প্লাস আই, তাহলে পি প্লাস আই ইকুয়াল টু আমরা জানি কি পি এন আর, ঠিক আছে। আমি পি এন আর বসালাম। এরপর উপকাশ থেকে যদি পিটা কমন নেই, এখানে থেকে 1 আর এখানে থেকে এন আর, ঠিক আছে। তাহলে এখানে এই অঙ্কের মধ্যে আমি সূত্রটাই বসিয়েছি, অর্থাৎ a ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস এন আর, আমি সূত্র বসালাম। এরপর আমি যদি কি করি, পি প্লাস পি ইন্টু 1 প্লাস এন আরকে আমি কি করলাম, বাম পাশে নিয়ে গেলাম, একের ডান পাশে নিয়ে আসলাম। তাহলে ফাইনাল আমাকে যেহেতু এখানে পি এর মানটা বের করতে হবে, আমি পিটাকে বাম পাশে রেখে 1 প্লাস এন আরকে আমি এখানে এদিকে পাঠিয়ে দিলাম, তাহলে এখানে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, a বাই 1 প্লাস এন আর পেলাম। এখন আমরা মানগুলো বসাই। তাহলে এখানে আমি যদি একটু বাংলায় এটা লিখলে, তোমরা লিখলে লিখতে পারো, না লিখলে সমস্যা নেই। এটা খুব একটা লেখার প্রয়োজন না, যেটা বোঝার জন্য লিখলাম, তোমরা চার লিখতে পারো, না লিখলে সমস্যা নেই। তাহলে দেখো, তাহলে পি ইকুয়াল টু এ বাই 1 প্লাস এন আর, ঠিক আছে। তাহলে আসল আমরা জানি আসল পি, এবং এর মান এ হচ্ছে মুনাফা আসল 48,000 টাকা লিখলাম। এরপরে 1 প্লাস এন, এন এর মান 1 বাই মুনাফার হার আর মুনাফার হার আর ইকুয়াল টু 4%, যেহেতু 4কে আমরা কি লিখতে পারি, 4%, 100 ভাগের 4। তাহলে 4 দিয়ে আমরা যদি 100 কাটাকাটি করে 25 ভাগে 1 হয়, তাহলে আমি এখানে আর এর মান কি লিখলাম, এখানে আমরা আর এর মান 25 ভাগে 1 লিখলাম, গুণ আর এর মান কত, এন এর মান 5 বছর, 5 লিখলাম। তাহলে এখানে পরবর্তী লাইনে 48,000 যেভাবে সেভাবে রেখে দিলাম, 1 যেভাবে সেভাবে থেকে গেল, 5 দিয়ে 25কে কাটলে 5 হয়, তাহলে 5 ভাগের 1 থাকবে, প্লাস 48,000 টাকা। এবার এখানে আমরা যে লসাগু করি, তাহলে লসাগু 5 হবে। 5 হলে 5 দিয়ে 1কে যদি আমরা গুণ করি, 5 একে 5 যোগ 5 দিয়ে 5কে ভাগ করলে 1, 1 দিয়ে 1কে গুণ করলে 1, তাহলে 5 একে উপরে 5 আর 1 6 হয়, নিচে 5 হয়। এরপর আমি যদি কি করি, এটাকে যদি উল্টিয়ে দিই, তাহলে কি হয়, 5 উপরে চলে আসে। আমি যদি একটু রাফ করে দেখাই, তো আমি এখানে চেষ্টা করি তোমাদের একটু রাফে করে দেখানোর জন্য। অর্থাৎ এখানে 48,000 হচ্ছে 48,000 গুণ, এটাকে যখন এখানে কি অবস্থা ভগ্নাংশ আকারে আছে, এখানে কি হবে, এটা যখন আমি ভাগ চিহ্ন গুণ চিহ্ন করে দিব, তখন কি হবে, 5 উপরে চলে যাবে, 6 নিচে আসবে। 6 দিয়ে আমি যে 48 কাটি, তাহলে 8,000 হয়, 8,000 দিয়ে 5কে গুণ করলে 40,000 হয়। তাহলে আমার উত্তর হবে 40,000 টাকা। অর্থাৎ এখানে আমাদের বলেছে যে 5 বছরে 48,000 টাকা মুনাফা আসল হতে হলে আর আসল লাগবে কত, 40,000 টাকা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই ছিল অনুশীলন মুনাফা অধ্যায়ের 2.1-এর সবগুলো অঙ্ক। আমি 3টা ক্লাসের মাধ্যমে চেষ্টা করেছি তোমাদেরকে, সর্বোচ্চ চেষ্টা করেছি তোমাদেরকে বুঝিয়ে, যতটুকু আমাদের পক্ষে সম্ভব হয়েছে তোমাদেরকে এই চ্যাপ্টারের সবগুলো অঙ্ক সমাধান করার জন্য চেষ্টা করেছি। তোমরা সেগুলো বাসায় চর্চা করো এবং ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আসসালামু আলাইকুম।